পিকনিক তাহলে আজকে জমে গেল। আবার আজকে শনিবারের সন্ধ্যায় জমজমাট পিকনিক। কালারটা এসছে দেখো বন্ধুরা, পুরো মাখা মাখা করলে ভালো লাগে। কি আজকে আমাদের রান্নাঘরে নিরামিষে খুব 4টি সহজ পদ রান্না করব। তার মধ্যে থাকবে শাক ভাজা, শুক্তো, মটর আলুর তরকারি, পালং শাকের টক। নমস্কার বন্ধুরা, তুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারাও খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এই যে সকাল সকাল শীতের সকালে এই যে রোদে চলে এসেছি মাঠে কলমি শাক তোলার জন্য। এই যে দেখো মাঠের পরিবেশটা আশেপাশে। তো চলুন কলমি শাকগুলো তুলে নেওয়া যাক। তো সাথে থাকুন, পাশে থাকুন, চলো। সাইজ গুলো দেখো, দেখো হাইব্রিড না এগুলো? হ্যাঁ দেশি না বুড়াহিটা? এই দেখো বন্ধুরা সাইজ গুলো, হাইব্রিড আরো বড় হবে। এখানে টমেটো লাগানো আছে। লাগানো হয়ে গেছে। হ্যাঁ এই দেখো টমেটো তো লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা মাঠে তো এসছি, দেখতে পাচ্ছ তোমার দিদিভাই এসছে এই যে কলমি শাক তুলতে। তো রোদও লাগছে মুখে প্রচুর। এই দেখো আমি দাঁড়িয়ে আছি বর্তমানে, এখন বন্ধুর এটা মাঠ, এই চাষ করেছে এখানে। তো দেখো সেখানে আলু লাগিয়েছে, এই যে সামনে এটা আলু লাগিয়েছে। এই যে রণজিৎ আমার বন্ধু, তার মাকে দেখেছো তোমরা, জেঠিমা হয়। এই দেখো আলু লাগিয়েছে এখানে। এগুলোতে ভেন্ডি বীজে লাগানো আছে, এগুলো তো সব লাগাবে। ভেন্ডি টেন্ডি তো দেখতে পাবে। তো আবার বড় হলে কবে আসবো, তো যখন হবে তো দেখাবো, তো দেখতে পাবে ভ্লগে। তো চলো, এখানে জলগুলো স্টোর করে এরকম রাখা হয়, এটা দিয়ে জল দেওয়া হয়। শাক হয়েছে দেখাও দেখি বন্ধুদের, দেখো কলমি ডাঁটা। তো চলো তুলে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর কলমি ডাঁটা শাকগুলো, এগুলো সব পেঁয়াজ। শাকটা তুলে নিয়েছি, এই যে ঘরে গিয়ে বেছে বানাবো, তাই তো? হ্যাঁ পরিষ্কার করে বানাবো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। শাকগুলো নিয়ে চলে এসেছি, এবার কেটে নিব সুন্দর করে। দেখো কত কলমি ডাঁটা শাক। কলমি শাক শুধু দিব না, এখানে পুঁই মেটুলি আছে, মার্শি শাক আছে, আর কলমি শাক, তিনটা মিশিয়ে ভাজা হবে আজকে। দেখো বন্ধুরা কত সুন্দর কাটা হচ্ছে সবজিগুলো, তোমার দিদিভাই কেটে নিই। তো চলো সবজিগুলো কেটে ধুয়ে রান্নার ঘরে চলে এসেছি। আজকে আমাদের রান্নাঘরে নিরামিষে খুব 4টি সহজ পদ রান্না করব। তার মধ্যে থাকবে শাক ভাজা, শুক্তো, মটর আলুর তরকারি, পালং শাকের টক। নিরামিষ শুক্তোর জন্য সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে থাকবে আলু, বেগুন, কাঁচকলা, সজনে ডাঁটা, উচ্ছে, বড়ি। অল্প আছে, অল্প তেলে একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। নিরামিষ শুক্তো যে রান্না হবে, যেরকম সবজিগুলো অল্প আছে অল্প তেলে ভাজলাম, সেরকম সেম পদ্ধতিতে বড়িটাও একটু অল্প আছে লাল করে ভেজে নিব। কড়াইতে বড়িগুলো দিয়ে দিব। এটা তো ঘরের বড়ি না? হ্যাঁ, এবছর যে দেওয়া হয়েছিল। বড়িগুলো অল্প আছে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। এবার করে নিব টক পালঙ্কের টক। কড়াইতে তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিব। বাগানের টাটকা বিনা সারের পালং শাক। ফোড়নটা ভালো করে ফুটে গেছে, এবার শাকটা দিয়ে দিব। আজকে সবজি দিয়ে শাকের টকটা রান্না করবো না, এমনি শাক শাকেই রান্না করবো। কড়াইতে দিতে কত সুন্দর, দেখুন শাকটা কত সুন্দর হয়ে যাবে। শাকের ফুল হয়ে গেছে, বীজও হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু নরম পাতাগুলো। হ্যাঁ এই যে দেখো। এবার দিব লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে নাড়িয়ে ঢাকিয়ে নিব। নিরামিষে শুক্তোর জন্য আপনারা এইভাবে সবজিটাকে ভালো করে ভেজে নেবেন। সবজিটা ভাজার পরে কত সুন্দর লাগছে, পালং সুন্দরী কত সুন্দর কালার হয়েছে দেখুন। পালং শাকে একটু সর্ষের বাটা দিয়ে দিব। ধোঁয়া হচ্ছে প্রচন্ড, চোখটা বন্ধ করে নিয়েছি কথা বলতে বলতে। সর্ষের বাটা দিলে তার স্বাদটাই আলাদা হয়। হ্যাঁ আপনারা এরকম আলু বেগুন ছাড়া এরকম রান্না করবেন, আশা করি ভালো লাগবে। তো লেটস ট্রাই। টক পালঙ্কের কালারটা কত সুন্দর এসছে দেখুন তরকারি হওয়ার পরে। আমাদের চ্যানেলে আজকে একটা নতুন ভাজাভাজি হতে চলেছে। এই যে দেখুন, 3 মিশালি শাক, পুঁই মেটুলি, মার্শি ডাঁটার শাক, আর এই যে কলমি শাক। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে। বাগানের এই যে মারিচ ডাঁটার শাক। হ্যাঁ এখান থেকে এই দেখো হয়েছে সেখানে। নিরামিষে আজকে শাকটা ভেজে দেখি কেমন লাগে। পেঁয়াজ দিয়ে তো খেয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে শাকটা তো ভাজা খেয়েছি। আজকে নিরামিষে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভাজবো, তো কেমন লাগে দেখা যাক। তো চলো, ভাজার আগে শাকটা কিন্তু অল্প একটু ভাপিয়ে নিতে হবে। তো চলো ভাপিয়ে নিই। লবণ দিয়ে শাকটা ভাপিয়ে নিব। বেশি লবণ দিব না, কারণ শাকটা যখন জ্বলে যাবে তখন লবণ বেশি হয়ে যাবে। এই যে দেখুন, পুঁই মেটুলি, মারিচ ডাঁটার শাক, কলমি শাক। শাকের থেকে জল বেরোলো যে।
জল বেলালেই তো ভালো, একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, শিশির পড়ে গেছে না, শাক ডালে শক্ত হবে। হ্যাঁ, তাতে কিন্তু তারপর এই দেখো জেঠিমা এসে এখানে সেই আদাটা বেটে দিচ্ছে, কেননা তোমাদের দিদিভাই হাত ব্যথা। এখন হাত ব্যথা হয়ে গেছে হঠাৎ হঠাৎ। দেখো আদাটা বাটা হচ্ছে। তো নিরামিষ আমাদের ঘরে। জেঠিমাদের ঘরে আজকে কি রান্না হচ্ছে? আমাদের ঘরে আজকে ইলিশ মাছের টক হয়েছে, হুম, হাঁচারি মুরগি মাংস হয়েছে, আচ্ছা। আর কিছু না। কত জল বেরালো দেখো বন্ধুরা। শাকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নিব। এবার করে নিব মটর আলুর তরকারি। অল্প একটু চিনি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিব। কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। তারপর দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, নাড়িয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে দেবো। মশলাটা উপর থেকে কদিন কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। কালারটা দেখো বন্ধুরা। প্রেসার কুকারে সিটি মেরে রাখা মটর আলুটা এবার দিয়ে দিব। জাস্ট কালারটা দেখো বন্ধুরা। মটর আলু তরকারিটা জিরা বাটা দিয়ে পুরো রেডি, এবার নামিয়ে নিব। এবার করে নিব নিরামিষের শুক্তো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিব কালো জিরে, মৌরি, গোটা জিরে, আদা টমেটো জল করে রাখা জলটা দিয়ে দিব। এবার দিব হলুদ গুঁড়ো। লাল ঝালের যে ঘুম, খুব শুনতে দেবো আর কিছু করতে দেবো না। এবার দিব লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য অল্প একটু চিনি দিব। ভালো করে মশলাটা কষিয়ে দিব। মারাত্মক স্মেল উঠছে, নিরামিষের যে সলিড স্মেলটা সেটাই উঠছে। ভেজে রাখা আলু, বেগুন, সজনে ডাঁটা, কাঁচকলা এবং উচ্ছে বড়ি দিয়ে দিব। সবজিগুলো দিয়ে রেখে এবার ভালো করে কষিয়ে নেব। নিরামিষের শুক্তো যা খেতে হবে না, উফ। ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলায়, ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলায় আদা টমেটো দিয়ে, খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া শুক্তো। মশলাটার সাথে ভালো করে সবজিগুলো কষিয়ে নিয়েছি, এবার ডিশের জন্য অল্প একটু জল দিব। নিরামিষের শুক্তোটা হতে চলে এসছে, এবার সর্ষে বাটা আর জিরে বাটা জল করে দিয়ে দিব। তো বন্ধুরা দেখো কত সুন্দর শুক্তোটা ফুটছে। তো তোমরাও সেম প্রসেসে বানাতে পারবে বাড়িতে। তো দেখো পারফেক্ট কালার চলে এসছে শুক্তো। নিরামিষের শুক্তোটা পুরো রেডি, এই যে দেখুন। কালারটা এসছে দেখো বন্ধুরা, পুরো মাখা মাখা করলে ভালো লাগে কি। এরকম মাখা মাখা ভালো। হ্যাঁ, কড়াইয়ের অবস্থাটা দেখো শুধু, কেন এই এই মারা জাল মারা হয় এই জন্য। উনানে খাবারের টেস্টই আলাদা সম্পূর্ণ। হ্যাঁ, ভালো হলেও কালো জগতের আলো, হ্যাঁ, সেরকম কালো হলেও কড়াইতে উনানে রান্না করার তরকারিগুলো টেস্ট হয়। হ্যাঁ, এবার করে নিব নতুন শাক ভাজা রেসিপিটা। হ্যাঁ, চলো। কড়াইতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিব ফোড়নে। সেদ্ধ করে রাখা 3 রকমের শাকটা দিয়ে দিব এবার। খেতে খুব টেস্টি হয় বন্ধুরা, তোমরাও এভাবে বানাবে। তো খেয়ে দেখবে, কমেন্ট করে জানাবে। একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য আর একটু অল্প একটু চিনি দিব, কারণ এখন তো শাকের কোনো স্বাদ নেই। হ্যাঁ, তো এটা হতে হতে সেখানে তরকারিগুলো গুছিয়ে দিয়ে আসি টেবিলে। হুম, শাক ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। পুরো পারফেক্ট ভাজা হয়ে গেছে দেখো। তোমরাও এরকম ভেজে খাবে, তো তারপর কমেন্ট করে বলবে কেমন হয়েছে। ভালো কি খারাপ। হ্যাঁ, দেখো কত সুন্দর পারফেক্ট ভাজা হয়ে গেছে। চলো খাওয়া যাক। এই দেখো বন্ধুরা, আমার শনিবারে এই টমেটো পোড়া জিনিস খেতে হয়, এই জন্য আমি পোড়া খাচ্ছি। দেখো এই টমেটো পোড়া, লবণ দিয়ে দিয়েছি আর একটু এই সাদা তেল। দেখো টমেটোটা কত সুন্দর পোড়া হচ্ছে দেখো, আমার টেকনিক স্টাইলে। তো রান্না বান্না করে খেতে বসে গেছি। আরশির শাক, কলমি শাক দিয়ে ভাজা, আর পুঁই বীজ টুলি। হ্যাঁ কলি তো, মটর আলুর তরকারি, ঘুগনি, এই যে শুক্তো। কালারটা দেখো বন্ধুরা, একটু জুস জুস কমে গেছে, কিন্তু এরকমই ভালো লাগে। আর এখানে টমেটো আর মাখানো, এখানে আছে, আমরুলি শাকের টক, আর এখানে টমেটো মাখানো আমচুর দিয়ে। খেতে যা টেস্টি হবে না। অনেকটা দেরি হয়ে গেছে, আজকে প্রায় 3টা বেজে গেছে। আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। দেখা হচ্ছে বিকেলবেলা।
তো চলো খাওয়া যাক। এখন খেয়ে নি, বেশি কথা বলার টাইম নেই। আবার আজকে শনিবারের সন্ধ্যায় জমজমাট পিকনিক। হ্যাঁ লুচি বাঁধাকপির তরকারি। এই দেখো, পার্টি বসছে এখানে। এই দেখো এই শিবু, এই যে লাল ঝালের বাবা, এই হলো সেই লাল ঝালের বাবা। বন্ধুরা এই যে আজকে সন্ধ্যায় জমজমাট পিকনিক। হ্যাঁ লুচি হচ্ছে আর বাঁধাকপির তরকারি। আমি এই ময়দায় ময়ন দিয়ে, লবণ আর চিনি দিয়ে এই যে মাখানো হচ্ছে গরম জল দিয়ে। আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে আলু কাটা হচ্ছে, নতুন আলু। দেখো বন্ধুরা, আজকে আবার শীতের সন্ধ্যায় এই জমজমাট পিকনিক হতে চলেছে আমাদের চ্যানেলে। তো চলো দেখো কত সুন্দর এই শীতের সন্ধ্যায় সবাই পিকনিক হচ্ছে। এই যে দেখো লাল ঝালের বাবা, লাল ঝালের দিদা, এই যে আমাদের ঘরে গিন্নি। তো দেখো আজকে পিকনিক হচ্ছে জমজমাট। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা লাস্ট অবধি। তো চলো। সন্ধ্যা বন্ধুরা, এই যে শনিবারে জমজমাট পিকনিক করতে বসে গেছি। এই যে লুচিটা ভাজছি। বাবারে, তো এই দেখো বন্ধুরা, লুচিটা ভাজা হচ্ছে। এই যে জেঠিমা, ঠান্ডা কিরকম? আজকে কম না শিবু? ঠিক আছে। হ্যাঁ, আমার বন্ধু প্রচুর খেতে ভালোবাসে, একটু ভালো লাগে এগুলো সব মানে এই লুচি টুচি খেতে খুব ভালোবাসে। এই দেখো মাংস ইলিশ মাছ খাইছে 3টার সময়। হ্যাঁ, তো বন্ধুরা এপাশে তো দেখো কত সুন্দর কাজ চলছে এই যে পিকনিকের জন্য। এই যে সেপাশে পিকনিক হচ্ছে, এপাশে দেখো এখানে আছে চিড়া, এটা হলো সুজি। আমি এপাশে কলা, চিড়ে আর সুজিটা মিক্সারে পেস্ট করে নিই। তো চলো, একটা নতুন কিছু হতে চলেছে, তো সাথে থাকো, দেখতে থাকো লাস্ট অবধি ভ্লগটা। তো চলো দেখো বন্ধুরা, কত সুন্দর গোল গোল ফুলকো লুচি ভাজা হয়ে গেল। তরকারি হয়ে গেছে, কই দেখাও। রান্না চলছে এখন। এই দেখো, এটা কি 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 দেওয়া আছে এতে? বাঁধাকপি, আলু, আদা, টমেটো, তেজপাতা আর 5 ফোড়ন মিক্সি বাদ দিয়ে। হ্যাঁ দেখো বন্ধুরা, কালারটা জাস্ট ওয়াও। পিকনিক তাহলে আজকে জমে গেল। তো আজকের পিকনিকটা কিরকম জমাট হচ্ছে? তো চলো দেখো বন্ধুরা, এই যে লুচি ভাজা হচ্ছে, এই দেখো বাঁধাকপির তরকারি। ফুলকো না দেখবি জ্বলবি আর লুচির মতন ফুলবি। হ্যাঁ ওই ডায়লগ গাটা দেখো। ওগুলো তো রাতে খাইয়ে শুয়ে না কি বল? হ্যাঁ, এগুলো ঠান্ডাতে আবার কি রান্না হবে কি জেঠিমা? এইগুলো তো ঠান্ডা। তো লাস্ট অবধি দেখতে থাকুন, পুরো জমজমাট একটা আরেকটা নতুন। দেখো বন্ধুরা, এখনো বাঁধাকপিটা হয়নি, কষা চলছে। হ্যাঁ এরপরে ভালো ও করে পান খাবলি ওটা নিয়ে নিস তো। পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ আচ্ছা, তো চলো বন্ধুরা, চলো দেখতে থাকো, সাথে থাকো। লুচি বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে দুজনের বাড়িতে। এবার আমার বাড়িতে এই যে পিঠে হবে। এতে আছে কাঁচা চিড়ে, সুজি, কলা, নারকেল কুড়ো, ময়দা, আটা। এটা কি হবে? ছাকা দিতে হবে। ছাকা পিঠা। চলো লাস্টে দেখতে থাকো ভিডিওটা। পুরো তৈরি করে নিয়েছি। এই যে ব্যাটারটা দেখো বন্ধুরা, এক্ষুনি খেয়ে নিতে মনে হচ্ছে। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, এবার ব্যাটারটা দিব। হয়েছে কিনা, তেলটা গরম হয়েছে কিনা। না তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে দিয়ে দিব। দেখো বন্ধুরা, কত সুন্দর এখানে পিঠাটা ভাজা হচ্ছে। গুড় টেস্ট করে আলাদা তো। হ্যাঁ, এগুলো গুড় দিয়ে হয় না, গুড় পিঠা আলাদা হয়। গুড় পিঠা আলাদা, একটা ছাকা পিঠাতে সুজি চিড়া দিয়ে করে দিচ্ছি। আজকে পিকনিকটা শেষ হয়ে গেল নাকি শিবু? শেষ হয়ে গেছে। শিবুর মা গেছে এই লাল ঝাল, সেখানে কান্নাকাটি করছে। তো চলো। সন্ধ্যাবেলা তো অনেক ঝড়ঝাপট গেল। হ্যাঁ আর বলার নেই, হঠাৎ মানে হুচুংবাই কটক যায়। হ্যাঁ, এরকম হলে ভালো লাগে। হ্যাঁ, এই পিঠাটাতে চিড়ে, সুজি, ময়দা আর আটা যদি সমান পরিমাণ না দেওয়া হয়, পিঠাটা ফুলবে না ভালো করে। হ্যাঁ, সমান পরিমাণ দিলে এই যে ফুলবে। লবণটাও সমান দিতে হবে, লবণ বেশি হয়ে গেলে ফুলবে না। দেখো বন্ধুরা, জাস্ট দেখো পিঠেটা রেডি পুরো। দেখো এই শীতের সন্ধ্যায় এইরকম পিঠে খেয়ে কার না গা গরম করতে ভালো লাগে বলুন? হ্যাঁ। আমারই ভালো লাগে গা গরম করতে এরকম পিঠে খেতে। হ্যাঁ, পিঠে খেয়ে। এই যে দেখুন, পুরো ফুলকো ফুলকো লুচি যেরকম সেরকম ফুলকো ফুলকো পিঠে হচ্ছে। হ্যাঁ, লুচিও হলো আজকে এই যে, আমাদের। দেখো পিঠেটা জাস্ট দেখুন কত সুন্দর। হ্যাঁ,
সুন্দর করে ফুলেছে, তাই সমান করে ব্যাটারটা সমান করে মাখাতেও হবে আর সমান পরিমাণ সবকিছু দিতে হবে, একটু কম বেশি হয়ে গেলে ফুলবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। অনেক তো জমজমাট মানে রান্না বান্না হলো, পিঠে হলো, লুচি হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে শুভরাত্রি। ঠান্ডার বাজারে আপনারা সবাই ঘুমিয়ে যাবেন তাড়াতাড়ি। তো আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করে জানাবে আমাদের এই ফ্যামিলি ব্লগগুলো কেমন লাগে। নিত্য নতুন রান্না এবং ফ্যামিলি ব্লগ স্পেশাল কিছু নিয়ে আসছি কালকে সানডে মর্নিংয়ে। তো চলো চলো সবাইকে শুভরাত্রি।